এই দেখুন ভুট্টা, আজকে ভুট্টা কিন্তু ভাজা করব। আর কীরকম ভাজা করব দেখাবো আপনাদেরকে। আর ভাজাভুজি তো সবারই ভালো লাগে, কিন্তু এই ভাজাভুজিটা আর অন্যরকম হবে। তো আমার সাথে থেকে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে ভুট্টার দানা, আর এগুলো বেশি না, অল্প পরিমাণে নিয়েছে। এটা এখন ভাজা করা হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আমাদের সাথে থেকে। ভুট্টাগুলো শুকিয়ে নিয়েছি রোদে। চলো, গ্যাসটা জ্বালানো হয়ে গেল। এর মধ্যে বসিয়ে দিল কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, আর ক্যারি ব্যাগের মধ্যে আছে বালি। তো বালিটা এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছে, তেলের বদলে বালি দিচ্ছে। বৃষ্টি পড়েছে কালকে, বালিগুলো ভিজে গেছে, তাই একটু রোদে শুকানো হয়েছিল। তারপরে ছেলে ভালো করে কড়াইয়ে দিয়ে দিল। এখন বালিটাকে ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেবে। বালিটা তো ভালো করে গরম হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে। এবারে এর মধ্যে ভুট্টার দানাগুলো দিয়ে দিবে। ভুট্টার দানা বেশি দিবে না, এখন ফুটবে। তো দূর থেকে একটু ভিডিওটা নিচ্ছি। থালার সাহায্যে বাচ্চা, আমি দূর থেকেই নিচ্ছি, আমার ভয় লাগছে। ফুটবে, এই যে ফুটছে আর আওয়াজ হচ্ছে। এই যে ফুটছে ভালো করেই, বড় বড়ই হয়েছে। ফুটছে তো ভয়ে দূর থেকেই নিচ্ছি, মুখে ঢুকে পড়ে যাবে। তো এই যে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিবে। উনি হালকা করে টেনে নিচ্ছে যেন বালিটা না উঠে। আবারও ভুট্টার দানাগুলো দিয়ে দিচ্ছে, আবারও একইভাবে ভেজে নিবে। ভুট্টাগুলো ফুটছে, ভালোই ফুলেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছে। ভেজে নিয়েছি, এবার বালিগুলো ফুটিয়ে নেবো, ভালো করে ঝেড়ে নেবো চুলাটাতে। আর যেগুলো ফুটেছে ওগুলো খেতে ভালো লাগবে, আর যেগুলো ফুটেনি ওগুলো কিন্তু নরম খেতে ভালো লাগবে, ভুসভুসা টাইপের। নরম বলতে ভুসভুসা টাইপের। আমার মারা যখন ছাতু করতো এইভাবে ভাজতো, আর খইগুলো আমাদেরকে তেল লবণ দিয়ে মেখে দিত। আর এইগুলো যে ফুটেনি এগুলো ছাতু করতো, খেতে খুব ভালো লাগতো। বালিগুলো ভালো করে ফুটাতে হবে। ভালোভাবে ঝাড়া হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছে, আর কড়াইয়ে এবার দিয়ে দিবে তেল। দিয়ে দেবো হলুদ, অল্প পরিমাণে হলুদ দিবে, আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবে। ভেজে রাখা ভুট্টাগুলো দিয়ে দেবো। ভুট্টার খই এটা দিয়ে এখন খানিকক্ষণ নাড়াচাড়া করবে যেন পপকর্নের মতো হয়ে যায়। তো এগুলো ভাজা হয়ে গেছে, ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এটাকে তুলে নিচ্ছে। এই দেখুন ভুট্টা ভাজাটা হয়ে গেছে, আর একটু গরম আছে, ঠান্ডা হলে কিন্তু খেতে হবে। আর একটু ক্যামেরাম্যানকে খাইয়ে দিই, দেখি দেখি। খাবো না আজকে, বলছে খাবে না, আর খাচ্ছে আবার কেমন করে। ভালোই হয়েছে। তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, খুবই সুন্দর, একদম দোকানের মতো পপকর্ন। খেতে খুব ভালো হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন, আপনাদের পাশে থাকা আমাদের অনেক প্রয়োজন। তো পরে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা।